প্লুরাল রাব এবং হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব, যেটা এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, বা আমরা ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? আসলে পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়াম যেটা হার্টের, এখানে যদি ইনফ্লামেশন হয় তাহলে আমরা পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব পাই। অপরদিকে যদি প্লুরাল ইনফ্লামেশন হয়, প্লুরাইটিস বা প্লুরিসি যাকে আমরা বলি, সেটা হইলে আমরা প্লুরাল ফ্রিকশন রাব পাইতে পারি। তো এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করার একটা ভালো উপায় হচ্ছে পেরিকার্ডাইটিসে যে পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব হইতে পারে, এটাতে মানে অস্কাল্টেট যখন আমরা করবো স্টেথোস্কোপ দিয়ে, এই রাবটা যখন আমরা শুনতে যাব, তো সেই টাইমে পার্সনটা যদি ব্রেথ হোল্ড করে রাখে, আমি যদি পার্সনটাকে বলি যে আপনি দম বন্ধ করে রাখেন এবং দম বন্ধ করে আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকেন, সো তখন কিন্তু এই যে যে রেসপিরেশনের সাথে কোনো সম্পর্ক কিন্তু এটার নাই। সে যদি দম বন্ধ করেও রাখে তাইলেও কিন্তু আমি পেরিকার্ডিয়াল রাবটা শুনবো। অপরদিকে সে দম বন্ধ করে রাখলে আমি কিন্তু প্লুরাল যে ফ্রিকশন রাব সেটা শুনতে পারবো না। সো প্লুরাল, কারণ হচ্ছে প্লুরাল যে ফ্রিকশন রাব, এটা শুনতে হইলে স্টেতো দিয়ে পেশেন্টের সাধারণত ডিপ ইন্সপিরেশনের সময় এটা সব থেকে ভালো শোনা যায়। সো ডিপ ব্রিদিং কিন্তু ইম্পর্টেন্ট। তো এই জন্য রেসপিরেশনের সাথে যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে হচ্ছে আমি প্লুরাল রাব এর কথা চিন্তা করতে পারি। অপরদিকে পেরিকার্ডিয়াল রাবের ক্ষেত্রে রেসপিরেশনের সাথে কোনো সম্পর্ক কিন্তু নাই।